ভাই কমার্শিয়াল সিনেমা এমন বানাও যাতে আমার মতো ফোর খাওয়া কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স মাস কমার্শিয়াল মুভি ছেড়ে বান্দারের মতো সিনেমা দেখতে যাচ্ছে। দেখো বান্দার সিনেমাটা তো ভালো, সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু আমার মতো মাস সিনেমার অডিয়েন্স আজকে মাস মুভি ছেড়ে দেখতে যাবো ঠিক করেছে, এটা তার মানে বুঝতে পারছো কি লেভেলের মানে রিসেন্ট সিনারিও পাল্টে দিয়েছে। অরিত্র দা শুয়ে শুয়ে রিভিউতে ফিরে এসছে, রূপম দা তবলা বাজাওতে ফিরে এসছে। এগুলোকে ফিরিয়ে আনতে তো দম লাগে, এরা তো এই ধরনের জিনিসপত্রগুলো বন্ধ করে দিয়েছে। আমিও খিল্লি করা ছেড়ে দিয়েছি। তো আমাদের জন্য তো মানে খিল্লি করার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য কিছু একটা দরকার। তো আমাদের লর্ড বরুণ ধাওয়ান এবং তার বাবা লর্ড ডেভিড ধাওয়ান এবং তার ভাই লর্ড কি যেন নাম ভুলে গেছি, তো তারা দায়িত্ব নিয়েছে যে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে, আমাদের মধ্যে খিল্লিপনাটা জাগিয়ে তুলতে হবে। এবং সেই কাপেলস যারা মানে খোঁজে, সিনেমা খোঁজে, যে সিনেমা দেখতে না গিয়েও নিজেদের সিনেমা ক্রিয়েট করবে, তাদের জন্য একটা তো অস্কার উইনিং সিনেমা দরকার রয়েছে। বাংলাতে তো ইদানিংকালে আমাদের লর্ড বনি দায়িত্বটা ছেড়ে দিয়েছে অনেকটা, সে অত ওই ধরনের সিনেমাগুলো বানাচ্ছে না, যে কারণে একটা মিসিংয়ের জায়গা তো থাকছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বরুণ ধাওয়ান পুরো গোটা বাংলা শুধু নয়, গোটা ভারতের দায়িত্ব নিয়ে নিয়েছে। হলে যাও এবং জনসংখ্যা বাড়াও, সেই মানে কি বলবো প্রকল্পে একটা বিরাট বড় সিনেমা নিয়ে এসেছে, এটার নামও বিরাট বড়, হে জওয়ানি তো ইস্ক হোনা হে। মানে কি বলবো, মানে তুমি কল্পনা করতে পারবে না। এবং আমি ভিডিওতে ভাই সিরিয়াসলি বলছি, লর্ড মনির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বহু ভিডিওতে খিল্লি করেছি, তার সিনেমা হলে গিয়ে দেখে আমি রোস্ট করেছি, খিল্লি করেছি, কিন্তু আজকে এই সিনেমাটা দেখার পরে আমার ভাই সিরিয়াসলি বলছি বনের প্রতি রেসপেক্ট বেড়ে গেছে। আজকে দেখো বনি ব্যাক টু ব্যাক ফ্লপ দিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে এখানে সাপোর্ট খুব কম, তাকে উল্টোপাল্টা সিনেমা করতে হবেই। আজকে তার বাবা ডেভিড ধাওয়ান নয়, তার পরিবার বিরাট একটা সেই মানে যে হিউজ কিছু করে ফেলেছে ইন্ডাস্ট্রিতে, এত বছর ধরে রাজত্ব করছে, এরকম ব্যাপার নয়। তো আজকে বনিকে সার্ভাইভ করার জন্য উল্টোপাল্টা সিনেমা করতে হতেই পারে। সেইরকম ধরনের সিনেমা আমরা দেখেছি, বনিকে টাকার জন্য করতে হয়েছে, বনি সেটা নিজে স্বীকারও করেছে। বরুণ ধাওয়ানের মতো অভিনেতা একটা এত বড় লুচ্চা, বদলাপুরের মতো সিনেমা করেছে, অক্টোবরের মতো সিনেমা করেছে, রিসেন্টলি বর্ডার টু দিয়ে এত বড় কামব্যাক হলো। সানি দেওয়ালের উচিত বাড়ি এসে গালে একটা ঠাসিয়ে চড় মারা, যে তুই তারপর এই সিনেমাটা চুজ করেছিস। কি করে মানে বরুণ ধাওয়ান কি করে সিনেমাটা রাজি হলো? একটাই কারণ হতে পারে, যে মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ের সঙ্গে নাচার সুযোগ। আর তো বরুণ ধাওয়ানকে এই ধরনের সিনেমা রাজি করানোর কোনো কারণ নেই, সেই যে কেরিয়ার যখন থেকে শুরু করে তখন থেকে তো তাই করে আসছে। মেয়ে তেরা হিরোতে ইলিয়ানা ডিক্রুজ এবং ওই কি একটা নায়িকা ছিল আমাদের নার্গিস ফাকরি, তার সঙ্গে নাচানাচি কোথাও গিয়ে করেছিল। আর এই দুই নায়িকাকে নিয়ে হম্বা রম্বা, এটা তোর বাবা সবসময় ওকে দিয়ে করিয়ে এসেছে। তাও সেগুলো স্ট্যান্ডার্ড না, আমি এখন গ্যারেন্টিতে বলতে পারি ওগুলো আমার কাছে খিল্লির যোগ্য ছিল। এই কুলি নাম্বার ওয়ান, মেয়ে তেরা হিরো, মেয়ে তেরা হিরো হচ্ছে তো আমার মনে হয় বাংলায় পাগলুটু অনেক বেটার মুভি ছিল। ওটা তো দুটো একই সিনেমার রিমেক, একই সিনেমা তো রিমেক ছিল। ওটার থেকে তো অন্ততপক্ষে আমি মনে করি পাগলু টু বেটার মুভি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা ওইগুলো স্ট্যান্ডার্ডও পৌঁছতে পারছে না। আজকে যখন ওগুলো টিভিতে দেখি, তখন অন্ততপক্ষে চ্যানেল চেঞ্জ করতে ইচ্ছা হয় না, যে চলো ভাই চলছে দেখি, টাইম পাস হচ্ছে দেখি। আজকে এই সিনেমাটার এত বাজে রাইটিং, এবং আজকে জানবীর সাউথে গিয়ে ওই পেডি সিনেমাতে কোমর দেখানো নিয়ে, এটা ওটা দেখানো নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়া এত ট্রোল হচ্ছে, যে একটা বলিউডের নায়িকা সাউথে গিয়ে করলো। ভাই সাউথের দুটো নায়িকা, মৃণাল ঠাকুর যে ওখানে ওই কি লেজেন্ডারি লেজেন্ডারি সিনেমা করেছে, যাকে তোমরা শাড়ি ছাড়া দেখতে পারবে না, সে আজকে বলিউডে তাহলে এইসব করতে এসছে কেন ভাই? পূজা হেগড়ে, মানে এখানে কিভাবে তাকে অবজেক্টিফাই করা যায় তুমি সিনেমাটা দেখলে বুঝতে পারবে। তোমার মনে হবে জাহ্নবীকে তো কিছুই করেনি ওরা, রামচরণ তো জাহ্নবীকে তোমার মনে হবে অনেক বেশি রেসপেক্ট দিয়েছে ওই সিনেমাটাতে। বলিউড করলে মানে কোনো দোষ নেই, যা যাবতীয় তো সাউথ সিনেমায় করলে, তাই তো দিনের শেষে এই সিনেমাটা দেখো, তুমি বলবে পেডডিতে কিছুই দেখানো হয়নি, তোমার মনে হবে জাহ্নবী মানে এদের ধারে কাছে পৌঁছতে পারেনি। আর ফারাদ সামজির রাইটিং ভাই, আমার সিরিয়াসলি এবার ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে ভয় হচ্ছে। হ্যাঁ, এটা আমি জানি যে যারা রয়েছে ওই সিনেমাটাতে, অক্ষয়, পরেশ, রাজপাল, এরা জঘন্য স্ক্রিপ্টকেও নিজের অভিনয় দিয়ে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। বরুণ ধাওয়ান তো আর যে অক্ষয় কুমার নয়, বা একটা আমাদের ওইখানে যারা আর কি বিভিন্ন যে ক্যারেক্টারগুলো প্লে করেছে, আরও যারা সব রয়েছে, তারা তো আর কোথাও গিয়ে পরেশ রাওয়াল, রাজপাল যাদব নয়, ওটা তো লেজেন্ড। ওরা একটা অতিবক খাজা স্ক্রিপ্টকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে নিজেদের কমিক এক্সপ্রেশন দিয়ে, কমিক টাইমিং দিয়ে। এরা তো এদেরকেও পায়নি, এদেরকেও হয়তো নিতে গেছিল, এরা হয়তো লাত মেরেছে, যে কারণে এদেরকে পায়নি। তো এসব চুনোপুটিগুলোকে নিতে হয়েছে, তারা তো অভিনয়ের মানে অটুকু করতে জানে না, যে কারণে এই ধরনের জিনিসপত্র বেরিয়ে এসছে। আর যে সে রকমের মানে কল্পনা করতে পারবে না কি ধরনের মানে রাইটিং রয়েছে। আগার নামকরণ করনা হয় তো ইসকে নামকরণ রাখ দো। আহ, তারপর শাহরুখ খানকে নিয়ে একটা অদ্ভুত ডায়লগ রয়েছে, এটা যদি এসআর কিয়ান্সের কাছে পৌঁছয় না, থাবড়ে লাল করে দেবে। কি একটা ছিল যে ইয়ং এসআর কে, ইয়ং এসআর কে তো তুই জাদা মে বেটার, এগুলো কি ধরনের রাইটিং? ভাই ফারাজ সামজি কি করে বলিউডে কাজ পাচ্ছে এখন?
মানে যাবতীয় যা প্রডিউসারের কি গোপন ভিডিও নিজের ফোনে রেখে দিয়েছে, গিয়ে ব্ল্যাকমেল করে, এই যে তোমার ভিডিও আমার কাছে রয়েছে, আমার এই লেখা, এটাকে নিয়ে সিনেমা বানাও। নাহলে ও কি করে কাজ পায় ভাই? প্রাইভেট সেক্টরে তো একদিন অফিসে লেট করে এলে পেছনে লাথি মেরে বার করে দেয়, আর একে বার করতে পারছে না, নিশ্চয়ই তো এর পেছনে কিছু কারণ রয়েছে। নাহলে তো এত কাজ পেতে পারে না, এত জঘন্য রকমের স্ক্রিপ্ট তো লেখার পরে মানে সুযোগ পেতে পারে না। মানে ছোটবেলা থেকে নাকি কেউ কোনোদিন মানে পেয়ে দেয়নি, ক্লাস 5-এ হয়তো টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল, ও দেখা যাবে হয়তো স্যাডেস হয়তো মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এরম ধরনের পাবলিকরা এরম ধরনের ক্রিমিনাল হয়ে ওঠে, যেতে সিনেমা দেখতে গিয়ে তোমার মনে হবে যে জান মানে রীতিমতো মানে কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাবে, মনে হবে যে জীবন শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের রাইটারেরা, এবং এরা কাজ পেয়ে যাচ্ছে, অবাক করা ব্যাপার। তো অলরেডি বরুণ ধাওয়ান ঘোষণা করে দিয়েছে যে আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, আমি এখন সিনেমা খুব বেশি করবো না। তার রিজনই হচ্ছে এই সিনেমাটা করার পরে বরুণ ধাওয়ান রাত্রিরে যখন ঘুমোতে গেছে, তখন রিয়েলাইজ করেছি যে আমি এটা কি বানিয়েছি, আমি এটা কি বানিয়ে ফেলেছি। আমার বাবার কথা শুনে বা আমি নিজের মানে কথা শুনে, নিজের কথা তো শোনেনি, কি কি কথা শুনেছে সেটা তো বুঝতেই পারছি সিনেমাটা হওয়ার পেছনে, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না, যে কারণে এই ধরনের প্রজেক্ট করতে রাজি হয়েছে। মানে অতীব খাজা বললেও কম হয়। আবার সিনেমার মধ্যে সলমান খান থেকে শুরু করে অক্ষয় এদেরকে নকল করার চেষ্টা, গরম মশালাকে নকল করার চেষ্টা করেছে। ভাই গরম মশালা অক্ষয়ের পারফরমেন্সটা দেখ, যেখানে 2-3টে নায়িকা এক জায়গাতে আসছে, একজনকে মিথ্যে বলে আরেকজনের কাছে ধরা পড়ার যে ব্যাপারটা ছিল, বরুণ ধান মনে করছে আমি এটা করে ফেলবো, সলমান খান চুনারি চুনারিতে যে এক্সপ্রেশন দিচ্ছে ভাবছি আমি করে ফেলবো। ভাই নিজস্ব তো কিছু রাখ, নিজস্ব তো কিছু ট্রাই কর। অবশ্য ট্রাই করবেই বা কি করে, ট্রাই তো করেছিল, একটা বাদলাপুর, একটা ভেড়িয়ার মতো সিনেমা তো বানিয়েছে, অডিয়েন্স সাপোর্ট করেনি, অডিয়েন্স তো সাপোর্ট করেনি, অডিয়েন্সেরও তো দোষ রয়েছে। আজকে বান্দারের মতো সিনেমা প্রথম দিনে 1 কোটি কালেকশন করতে পারছে না, 1 কোটি কালেকশন করতে কি হিমশিম খাচ্ছে। এই সিনেমাটা দুপক্ষে 8-9 কোটি কালেকশন করতে চলেছে আজকে, দেখবেন হয়তো হিট হয়ে গেছে। ওই দিওয়ানিকে দিওয়ানিয়াত বলে একটা কাজ এসেছিল, মানে এর থেকে তস্য জালি কাজ হয় না, ওটা তো মনে হয় এ ফারাজ সাম জীবনে যুক্ত ছিল, মানুষ হিট করিয়েছে সেটাকে ভাই, মানুষ সেটাকে হিট করিয়েছে গিয়ে হলে। তাহলে আর কি হবে তোমরা বলো দিনের শেষে? অডিয়েন্সের কিন্তু তো দোষ কম নয়, আজকে যত খিল্লি বরুণ ধানকে হচ্ছে বেশি মানে খিল্লি মনে অডিয়েন্স ডিজার্ভ করে। দুঃখ একটাই, বাংলাতে লর্ড ওয়ার্নিং করলে অডিয়েন্স সাপোর্ট করে না। আর এখানকার তারা তো বলবো বাঙালি অডিয়েন্স ভাই অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে জিনিসেস দেখতে গেলে, যে তারা সাপোর্ট করে না, কিন্তু ওখানে এখনো সাপোর্ট চলছে এই ধরনের সিনেমাকে, যে এখনো পর্যন্ত প্রথম দিন 8-9 কোটি কালেকশন করছে সিনেমাগুলো। হিট হয়তো হবে না, কিন্তু এই 8-9 কোটিও তো হয়েছে ভাই। লোকে বান্দার দেখতে না গিয়ে, বান্দারের ট্রেলার তো জাস্ট ইমপ্রেসিভ, লোকে বলেছেন চলো ভাই ওটাই যাবো না, আমরা এটাই যাবো। আমি তো দেখছি হলে গিয়েও আজকে কাপলসদের ভিড় ভালো রকম। এবং কেন তোমরা তো বুঝতেই পারছো, মানে সিনেমা দেখতে তো কেউ আসেনি, সেই কারণেই আর কি দিনের শেষে। বান্দার দেখতে কেউ জানে যে সিনেমাটা তো ভালো, চোখ পড়ে যেতে পারে স্ক্রিনের দিকে। আর এখানে বরুণ ধাওয়ান তো এতই খাজ অ্যাক্টিং করছে, স্ক্রিন প্লে এতই জঘন্য লিখেছে, এরাও জানে যে সিনেমা আমাদেরকে দেখতেই হবে না, আমরা নিজেদের টাইমটুকু স্পেন্ড করতে পারবো, আমাদের চোখ একবারের জন্য স্ক্রিনের দিকে যাবে না। ঠিক আছে, তাদের জন্য অস্কার উইনিং মুভি হয়েছে, কোনো সন্দেহ করার জায়গা নেই, ডিজার্ভ করে এই সিনেমাটা। মানে সিরিয়াসলি বলছি, যদি কোনো বান্টু অ্যাওয়ার্ডস বলে কিছু হয়, এই সিনেমাটা সবার আগে ডিজার্ভ করে। এর থেকে বড় লড়াইয়ে কোনো সিনেমার সামনে দাঁড়াতে পারবে না, না দাঁড়াতে পারবে গ্রেট গ্র্যান্ড মাস্তি, না মাস্তি 4, না ক্যা কুলে হাম, কোনো সিনেমা দাঁড়াতে পারবে না। ইভেন আমি এটাও বলছি, এই সিনেমায় বরুণ ধানের থেকে বেটার অ্যাক্টিং তো কোথাও গিয়ে ওই কি নাম, বোবাটা, নামটা ভুলে যাচ্ছি, তুষার কাপুর এর থেকে বেটার অভিনয় করে নিত। তুষার কাপুর এই সিনেমাটা থাকলে এর থেকে বেটার অভিনয় করতো, গ্যারেন্টিতে বলতে পারি। ওদের প্রতি রেসপেক্ট বেড়ে যাচ্ছে, যেরকম একটা এলিস্টার অভিনেতাকে এইসব করতে হচ্ছে, নিজের গালে চড় মারা উচিত বরুণ ধাওয়ানের। যাই হোক, এটাই বলার, সবাই চ্যানেলে এন্টারটেনমেন্ট চাইছিল, একটু দেওয়ার চেষ্টা করলাম, এবং এই কারণেই এই সিনেমাটাকে আপনারা মাথায় তুলে নাচুন এবং গিয়ে দুর্দান্ত বক্স অফিস দিন, যাতে বরুণ ধাওয়ান আরও 20খানা এই ধরনের সিনেমার স্ক্রিপ্ট চুজ করে আরও 3-4টে নায়িকাকে নিয়ে তার সঙ্গে কোমর দুলিয়ে নাচতে পারে। কংগ্রাচুলেশন, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার।